আমি আমার চাচাতো ভাইয়ের সঙ্গে একটা সম্পর্কে জড়াই গেলাম, প্রেমের সম্পর্ক। এমন সম্পর্কে জড়াইছি হুজুর, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর যেতে লাগলো। আমাদের মধ্যে এমন ভালোবাসা বাড়তে লাগলো, সকাল হয় তারে না দেখলে আমার ঘুম, আমার খাবার পেটে যায় না, সেও আমারে না দেখলে তার ভালো লাগে না। অর্থাৎ এক ধরনের এমন একটা প্রেমের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেলাম, একে অপরকে না দেখলে আমাদের ভালো লাগে না। এই ভালো না লাগা থেকে চুপে চুপে একে অপরের সঙ্গে দেখা করি। দেখা করতে 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 একটা সময় এমন হলো, আমাদের দেহের আদান প্রদান হয়ে গেল। নাউজুবিল্লাহ। দেহের আদান প্রদান বুঝছেন না? আরো খোলামেলা কম যাবেন মাহফিল, তোমরা নাউজুবিল্লাহ কইতেন না? এটা আমার বানানো গল্প না রে বন্ধু, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, খুব মনোযোগ দেন। ওই মহিলা ডাক দেয়া কয়, আবু হুরায়রা গো, ও নবীর সাহাবী, আমি এমন প্রেমের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, শয়তান এমন ভাবে ভর করেছে গো নবী, ও নবীর সাহাবী এমন ভাবে আমাদের উপরে ভর করেছে। আমরা এমন একটা সময় হলো, এমন একটা সময় আসলো, আমরা দুই ভাই বোন, চাচতো ভাইয়ের সঙ্গে আমার প্রেমটা এমন হলো, এক সময় আদান প্রদান হয়ে গেল আমাদের দেহের, অর্থাৎ মেলামেশা হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই মেলামেশা করতে 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 একটা সময় বুঝতে পারলাম আমার গর্ভে সন্তান চলে এসেছে। নাউজুবিল্লাহ কইতেন না? না, গর্ভে সন্তান চলে এসেছে। এখন আমি কি করব, নিরুপায় হয়ে গেলাম। আরে আমি এখন ভাবতে লাগলাম, আমার ভাই নাই, আমার আর কোনো বোন নাই, আমার আর কোনো ভাই নাই, আমি তো ধনির দুলালি, আমার আব্বার অনেক টাকা, অনেক সম্পদের মালিক, আমার আব্বার সমাজের মধ্যে আমার আব্বার অনেক সম্মান আছে। আমার আব্বার সম্মান টিকে রাখার জন্য এবং আমি কলঙ্ক থেকে বাঁচার জন্য রাতের অন্ধকারে উমুক জঙ্গলে আমি পালায় গেছি, আর আসি নাই, আজকে আসলাম। আল্লাহু আকবার। আমি আর কোনোদিন আসি নাই, এই এলাকা সাইরা জঙ্গলে চলে গেছি, যেন মানুষ এই কথা বলতে না পারে একটা যার সন্তান জন্ম দিছে, এই কথা যেন বলতে না পারে। ইজ্জতের ভয়ে আমার বাবার সম্মান টিকে রাখার জন্য আমি জঙ্গলায় চলে গেছি। মূলত ওয়ার্ড হয়েছে তাওবা। খুব মনোযোগ দেন, তাওবা কেমনে করবেন। এবার জঙ্গলের মধ্যে দিনের পর দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পর মাস অতিবাহিত হওয়ার পরে একটা সময় আমার গর্ভ থেকে সন্তানটা দুনিয়া আসলো। আমি সন্তান প্রসব করলাম। এই সন্তানটা ছিল একটা সুন্দর ফুটফুটে ছেলে সন্তান। জোরে সুবহানাল্লাহ বলে ওয়াজ করতাম না বুঝো, আগে দেখেছি আপনাদের মুখ হাসি উজ্জ্বল থাকতে, ওয়াজ শেষ করে দিতাম। ওই মহিলা বলতেছেন, একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম আমি দিলাম। ও নবীর সাহাবী, সন্তানটার দিকে তাকায় আমার এমন মায়া হইছে, আরে কত সুন্দর একটা সন্তান দিছে। কিন্তু সন্তানটার দিকে একবার তাকাই, আরেকবার আমি আমার বাবার ইজ্জতের দিকে তাকাই, সন্তানটার দিকে একবার তাকাই, আর আমি আমার নিজের ইজ্জতের দিকে তাকাই। এরকম করতে করতে হঠাৎ মনে আসলো, যেই সম্মানের ভয়ে আমি জঙ্গলায় আসলাম, যেই ইজ্জতের ভয়ে আমি এলাকা ছেড়ে চলে আসলাম, ধনির দুলালি কত আরামায়েশ আমার ছিল, সবকিছু চাইরা আমি যেই সন্তানের যেই ইজ্জতের ভয়ে জঙ্গলায় আসলাম, ওই সন্তান যদি আমি বাঁচায় রাখি, তাইলে তো সন্তান বড় হলে বলবে একটা হারামজাদার মা। কথা কোন ঠিক কিনা? এটা কি আর হালাল জাদা হবে? এটা তো হারাম। তো মানুষ বলবে হারামজাদার মাতার বাপের পরিচয় নাই, তো কলঙ্ক তো আবার ওইটাই হবে। এই জন্য হুজুর আপনার কাছে আমি মাসালাটা এটাই জানতে চাই, সন্তানটার দিকে বারবার তাকায় মায়া লাগলে ওই ইজ্জতের বয়ে সন্তানটার গলা টিপে আমি নিজ হাতে আমার সন্তানটাকে মেরে ফেলেছি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানটাকে মারার পরেও আমার মনের ভিতরে এখন অনুশোচনার কি করলাম। আরে একে তো প্রেম করলাম, প্রেম কইরা দেহের আদান প্রদান করলাম, এখন আবার একটা অভুজ সন্তান, নিষ্পাপ সন্তান আমি মেরে ফেললাম। এমনি থাকলে তো হবে না। কোরআন হাদিসে কি বলে, এটার সঠিক সমাধান কি, এটা তো আমার জানতে হবে, নতবা আমি তো এইভাবে বাঁচতে পারি না। এই জন্য মহিলায় দৌড়ে কয়, হুজুর আমি এই জন্য আপনার
কাছে আসছি আপনার কলঙ্কিত করার জন্য আসি নাই, আপনার দুর্নাম করার জন্য আসি নাই, আপনার বদনাম করার জন্য আমি আসি নাই। আমি আসছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই যে দুইটা অপরাধ করলাম। একটা হলো সন্তান গর্ভে গেছে অবৈধ সম্পর্কের কারণে, দ্বিতীয়ত সন্তানটা দুনিয়া আসছে, আসার পরে আমি সন্তানটারে গলা টিপে মেরে ফেলেছি। হুজুর এই দুইটা গুনাহ আমার আল্লাহর কাছে যদি আমি খালেস অন্তরে তওবা করি, তো দেখবেন আমি বলছি আপনাদের খুব ভালো লাগবে আজকের আলোচনা। কোরআন থেকেই করব, আল্লাহ কবুল করুক কোন আমিন। যারা আসছেন খুব জিতবেন, যারা আসেন নাই তারা আজকে ঠকছে রে, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আর ভূমিকার মধ্যে থাকতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে কারিমার মধ্যে কি বলছেন? আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার একটা চেয়ার নিয়ে আমার সামনে আইয়েন না, আপনারা দেখলে তো ভালো লাগে। মুরব্বীরা আছে, হুমায়ুন বেড়ে কইতেছে, ঠিক দেয় পড়েন। উনি তো মসজিদের সভাপতি না নাকি? হ্যাঁ, সম্মানিত ব্যক্তি। তো যাই হোক, শোনেন, এদিকে শোনেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। মুহাব্বত করে বলুন আল্লাহু আকবার। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 25 নম্বর সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে কারিমার মধ্যে কি বলছেন জানেননি? এই আয়াত নিয়ে কথা কমো, এজন্য এই আয়াতটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই আয়াতের পূর্বের কিছু আয়াতগুলো, উপরের যে আয়াতগুলো আছে, মনে করেন 58 নাম্বার না 70 না 70 হলে কি হইব? 68, 66, 67, 68, 69, মনে করেন এই উপরের আয়াতগুলোতে আল্লাহ বলছেন যারা জিনা করে, এই শুনেন, যারা শিরক করে, আল্লাহর সাথে কি করে? শিরক করে, যারা জিনা করে, যারা অন্যায়ভাবে অহেতুকভাবে মানুষ হত্যা করে, আমার আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহু আকবার। এই আয়াতগুলোর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো জানাইছেন। আমার আল্লাহ এই কথাগুলো বলার পরে আল্লাহ বলছেন, জিনা করছে, ঠিক আছে, মার্ডার করছে, এই শুনেন, মার্ডার করছে, মানুষ হত্যা করছে, শিরক করেছে, শিরক এর গুনাহ করেছে, কিন্তু ইল্লা মান তাবা, তবে তারা ছাড়া যারা তওবা করে। কথা বুঝেন? একটা হলো অপরাধ করছে আল্লাহ, একটা হলো অপরাধ হয়ে গেছে, জিনা করেছে, মানুষ জিনা করেছে, মানুষ হত্যা করেছে, আল্লাহর সঙ্গে শিরকি করেছে, এই সমস্ত বড় বড় গুনাহগুলি করেছে, তাদের জন্য আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা রাখছে বইলা আল্লাহ বলেন ইল্লা মান তাবা, তবে তারা ছাড়া যারা তওবা করে তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা নাই। আল্লাহু আকবার বলেন। তওবা করলে আল্লাহ ক্ষমা করবে, কেমন করবে শুনেন। আল্লাহ বলেন ইল্লা মান তাবা বলার পর আল্লাহ বলেন ওয়া আমানা, আল্লাহ বলেন তওবা করার পর আবার ঈমান আনে। সুবহানাল্লাহ বলেন। কোরআন থেকে বলছি, এরপরে আপনি আরেকটা আলোচনা আছে, শুনলে আপনাদের মনটা জুড়ে যাবে। এই আয়াতের তাফসীর যখন করব আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আমার আল্লাহ কত সুবর্ণ সুযোগ উম্মতি মুহাম্মাদের জন্য রেখেছে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তওবা করার পরে ঈমান আনে, ঈমান আনয়ন করার পরে তারা কি করে?
وعمل عملا صالحا আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে আমলে সলিহাত মানে উত্তম কাজ করে, নেক আমল করে, ভালো ভালো কাজগুলি করে আমার আল্লাহ এরপরে জানাই দিলেন মানে ঈমান আনার পরে ভালো কাজ করে। আগে অপরাধ যা করছে করছেন, তওবা করছে, তওবা করার পরে ঈমান আনছে, ঈমান আনার পরে আর অন্যায় করে না, ভালো কাজ করে। সুবহানাল্লাহ কোন এই সমস্ত ব্যক্তিদের গুনাহগুলির ব্যাপারে আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, তোমরা যে গুনাহগুলি নিয়ে তওবা করছো, এই শুনেন, তোমরা যে গুনাহগুলি নিয়ে তওবা করছো, যে গুনাহগুলি তোমাদের আমলনামার মধ্যে ছিল, পূর্বে যে গুনাহগুলি তোমরা করছো, এখন তোমরা তওবা করছো, আমার আল্লাহ কয় এই গুনাহগুলি তোমরা খালেস অন্তরে তওবা করার কারণে, তওবা করে ঈমান আনার কারণে, ভালো ভালো কাজ করার কারণে পূর্বের গুনাহগুলি আমি আল্লাহ কি করব? আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমাদের গুনাহগুলি আমি আল্লাহ বদল কইরা সওয়াবে পরিণত করে দেব। আমার কথা না কোরআনের কথা? তো কোরআনের কথাগুলি কার? মনে করেন একটা মানুষ, খুব মনোযোগ দেন, একটা মানুষ বারবার অন্যায় করেছে, অপরাধ করেছে, মিথ্যা বলেছে, জিনা করেছে, মদ খেয়েছে, একের পর এক অপরাধ করেছে, আল্লাহর সঙ্গে শরীক করেছে, মানুষ হত্যা করেছে। এই গুনাহগুলি যে হয়েছে, মনে করেন হয়তো একটা, দুইটা, তিনটা, 1000, 2000, 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি, 2 কোটি, এরকম করে কোটি কোটি গুনাহ তার আমলনামায় হয়ে গেছে। একদিন সে বুঝতে পারছে, আরে জীবনভর আমি কি করলাম, আমার বয়স তো পার হয়ে গেল, 40-50 বছর হয়ে গেল, জীবনভর আমি কি করলাম। রাতের অন্ধকারে, খুব মনোযোগ দেন, রাতের অন্ধকারে যদি উঠা ওই বান্দাটা, পশু পাখিরা যখন ঘুমায়, সন্তানাদিরা যখন ঘুমায়, স্ত্রী পুত্র যখন ঘুমায়, আব্বা আম্মা যখন ঘুমায়, কোন শীতের মধ্যে উঠা, গভীর রজনীতে যদি ওইটা আস্তে আস্তে করে, এই শীতের মধ্যে ওযু করে, ওযু কইরা নামাজের মুসল্লাটা বিছায় যদি আল্লাহর ডাক দেয়, আল্লাহ জীবন ভরে এত এত গুনাহ করছি, আমলনামার দিকে তাকাইলে শুধু গুনাহ আর গুনাহ দেখা যায়। আল্লাহর যদি আল্লাহ বেলা ডাক দে, আল্লাহর নবী কই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে যদি বান্দা মাছির মাথা পরিমাণ চোখের পানি তার চোখ দিয়ে বেয়ে গাল বেয়ে জমিনে পড়ে, আমার নবী কয় উম্মতেরা রে, চোখের পানি জমিনে পড়ার পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেয়। ওই যে কোটি কোটি গুনাহ ছিল, মনে আসেনি কথা? ওই যে কোটি কোটি গুনাহ নিয়ে এখন তওবা করল, আল্লাহর ডাক দিল, আমার আল্লাহ সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, তওবা করার পরে যদি আবার ঈমান আনো, ঈমান আনার পরে যদি ভালো ভালো কাজ করো, আমার আল্লাহ ওই যে কোটি কোটি গুনাহ নিয়ে তুমি তওবা করলা, আমার আল্লাহ কত দয়াবান, কত দয়াবান, আমার আল্লাহ গুনাহগুলির সওয়াব দিয়া পাল্টাইয়া দিবে। ঠিক আছে নি আমার কথা? আমার আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় আমি আল্লাহ বদল করে দেব, পাল্টে দেব, গুনাহগুলি আমি আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ গো, আপনি কেন গুনাহগুলি সওয়াব দিবেন, সওয়াব দ্বারা পাল্টায় দিবেন? আমার আল্লাহ এই আয়াতের শেষের দিকে বলেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ কই আমি আল্লাহ এই জন্য গুনাহগুলি পাল্টায় দেব রে, আমি আল্লাহ গুনাহগুলি, আমার দিকে তাকান, আমি আল্লাহ গুনাহগুলি সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব, বদলায় দেব। কারণ হলো আমি আল্লাহ হলাম, আল্লাহ কোরআনে বলেন গফুরুর রহিমা, আমি হলাম ক্ষমাশীল, দয়ালু। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ ক্ষমাশীল, বান্দার বারবার অপরাধগুলি মাফ করে। দুনিয়ার রাজা বাদশাহ, দুনিয়ার এমপি মন্ত্রী, দুনিয়ার মেম্বার চেয়ারম্যান কিংবা ক্ষমতাসীন ব্যক্তির সঙ্গে যদি আপনি একবারের বেশি দুইবার টের বেটের করেন, এমন সুমার দিব কানসা ভাড়ায় আলাইব। কথা কোন ঠিক কিনা? আপনার ক্ষমা নাই, একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবারের পর আপনার কোনো রেহাই নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ কত রহমান, কত রহমান, কত দয়ালু। ও আমার কিশোরগঞ্জের ভাইয়েরা, ও আমার কঠিয়াদির ভাইয়েরা, ও আমার ভুনা নয়াহাটির ভাইয়েরা, অন্তরের কানটা লাগায় শোনেন। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, এই যে কথাটা বললাম কোরআন শরীফের, ততক্ষণ পর্যন্ত আপনি ওয়াজটা বুঝবেন না। কোরআন শরীফের ততক্ষণ পর্যন্ত আপনি তরজমা অর্থ বুঝবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি কি করবেন, কোরআনের তাফসীর আপনি না বুঝবেন। কোরআনের তাফসীর যতক্ষণ পর্যন্ত না ঘাটবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এর অর্থ বুঝবেন না। আল্লাহু আকবার। এই আয়াতটা কেন নাজিল হলো কইতাম নি, এই মূল ওয়াজে ঢুকতেছে। এটা তো এতক্ষণ কোরআন পড়ছি অর্থ, এই আয়াতটা কেন আল্লাহ নাজিল করলেন, এত সুন্দর কথা আল্লাহ কেন বললেন, কারণ আছে না নাই? কথা কোন আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী, সুবহানাল্লাহ কন্না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি সব চাইতে বেশি হাদিস বর্ণনা করছেন। সুবহানাল্লাহ পড়েন। দেখবেন যারা আলেম ওলামা আছেন, দেখবেন ওয়াজ করতে হলে বেশিরভাগ বলেন আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুবহানাল্লাহ কন্না আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বেশি বেশি লয়। সুবহানাল্লাহ কইতেন না? উনি আমার নবীর এত বেশি হাদিস বর্ণনা করছেন, আর কোন সাহাবী এত হাদিস বর্ণনা করতে পারেন? সুবহানাল্লাহ কইতেন না? ওনার নাম কিন্তু আবু হুরায়রা ছিল না, ওনার নাম ছিল আব্দুর রহমান। তাড়াতাড়ি করো, ওনার নাম কি ছিল? আব্দুর রহমান। আমার কথা, আমার দিকে তাকান, আব্দুর রহমান। উনি একদিন বিড়ালের বাচ্চা বগলের নিচে কইরা নবীর মজলিসে গেছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজিও বসে আছে। বিড়ালের বাচ্চাটা হঠাৎ করে মিয়াও এরকম ডাক দিছে। সুবহানাল্লাহ বলেন। বিড়াল ডাক দেন এরকম, কেমন ডাক দেয়? তুমি ডাক দাও, ওই যেতেও পারে, দেখছেন নি? বিড়াল ডাক দিছে মিয়াও কইয়া, মেও করে বিড়াল ডাক দেওয়ার পর পরে আল্লাহর নবী কয়, কে রে এখানে? আবু হুরায়রা, মানে কে রে এখানে? বিড়ালের বাবা। সুবহানাল্লাহ কন্না। নবীজি বলছেন কিন্তু একটু হাস্য করে যে কে রে এখানে? হ্যাঁ, বিড়াল ছানার বাবাকে। সুবহানাল্লাহ কইতেন না? আবু হুরায়রা, আবুন মানে পিতা। সুবহানাল্লাহ কন্না। তো হুরায়রা তো অর্থ হচ্ছে বিড়াল, ঠিক আছে? তো আবুন অর্থ হচ্ছে পিতা, আর হুরায়রা তো অর্থ কি? বিড়াল। তো নবীজি বলছেন, কে রে এখানে? আবু হুরায়রা। কে এখানে? বিড়ালের বাবা। আল্লাহু আকবার। দেখেন সাহাবায়ে কেরাম নবীজির কত ভালোবাসতো, সাহাবায়ে কেরাম নবীজির কত ভালোবাসতো। এই সাহাবী নাম হলো আব্দুর রহমান। কত সুন্দর নাম, আব্দুর রহমান নামে এই সাহাবী কয়, আমার নবী যেমনি কক জবান দিয়া বের হইছে, আমার নবী যেহেতু আমি যেহেতু বিড়াল ছাড়া নিয়ে আসছি, আমার এই তো কইছে বিড়ালের বাপ, মানে আবু হুরায়রা। আজ থেকে জগতের মানুষ, ও জগতের মানুষের, আরে আমার নাম আজ থেকে আর আব্দুর রহমান ডাকবা না। আব্দুর রহমান তো আমার আব্বা আম্মাই রাখছে, আমার নবী যেমনেও আমার তো ডাক দিছে বিড়ালের বাপ কইয়া, মানে আবু হুরায়রা কইয়া। আজকের থেকে আমার নাম হলো আবু হুরায়রা। প্রত্যেকটা হাদিসের শুরুতে আবু হুরায়রা, আব্দুর রহমান নামে আর তিনাকে কেউ ডাকে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমি যত বড় মৌলবী হই, আজকের মাহফিলের প্রধান অতিথি আমারে বানাইছেন, আমাকে প্রধান বক্তা বানাইছেন। আমি যদি আপনারে কেউকে বলতাম, কে রে এখানে? আবু হুরায়রা, কইতেন আমারে বিড়ালের বাপনি কইছে মৌলবী। এমন খিসা খিসমু, আর কোনো নাম ফান না আপনি, কথা কোন ঠিক কিনা? আমার সাথে খুব রাগ হয়ে যেতেন। আর কোনো কিছু ভাইলেন, আপনি বিড়ালের বাপ করে ডাক দিলেন। আর সাহাবী কই না, আমার নবী যেমনেই কোক এমন একটা কথা কইছে, নবীর জবান দিয়ে বের হইছে, আজকে থেকে আমার নাম আবু হুরায়রা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, খুব মনোযোগ দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এই তুমি এদিকে আসো, আমার প্রিয় ভাইরা, আমার কোন সমস্যা হচ্ছে? একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন। যে কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, এটা হচ্ছে ওই একটু বলে দিই, হ্যাঁ, আপনারা কইবেন হুজুরের মোবাইল নাকি করে। আসলে আমার আলোচনা করার জায়গা নেই যে আমার ভক্তরা বসে থাকে শোনার জন্য। আলহামদুলিল্লাহ কইতেন না? আপনারা এই আওয়াজ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় চলে যাবে, হাজার হাজার ভিউ হয়। মানে ভিউ মানে আপনি যদি দেখেন একটা ভিউ হলো, আরেকজন দেখে তাহলে আরেকটা ভিউ হলো, এরকম করে হাজার হাজার মানুষ দেখে। তো এই জন্য এগুলো তো এই পেজে দেওয়ার জন্য বলছি, সে বুঝতেছিল না, কথা বুঝতে পারছি, এই জন্য দিছি। রাগ করছেন আপনারা? আপনার ওয়াজটা কিন্তু রেকর্ড থেকে যাবে, কথা বুঝছেন? আমি হয়তো দুনিয়ায় থাকবে না, কিন্তু এই রেকর্ডটা থেকে যাবে, এই জন্য দিছি মাঝখানে, কিছু মনে নিয়েন না। হ্যাঁ প্রিয় হাজিরিন, ওই যে আয়াতটা বললাম, এই আয়াতটা কেন নাজিল করলো এটার ব্যাখ্যাটা, ঠিক আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাতের বেলা এশারের নামাজ পড়ে, নবী সহ নবী সাহাবাদের একটা নিয়ম হলো এশারের নামাজ আজানের সাথে সাথে পইরা খাবার খাইয়া দ্রুত ঘুমাইয়া যাইতেন, যাতে তাহাজ্জুদ পড়তে পারে। সুবহানাল্লাহ কোন। আর আমার দেশের যুবক ভাইয়েরা মোবাইল নিয়ে এমন ব্যস্ত হয়, দিন কোন সময় শেষ হলো, রাত কোন সময় শেষ হলো, সে তো মোবাইলের নিয়ে বসে থাকে, আছে না নাই? শুইছে ঠিকই, মা বাবা শোয়াইছে ঠিকই, কিন্তু শুয়া সে আর ঘুমায় না, সে ওই যে সারাদিন এই হাত চালাইতেছে, কোন সময় তার চোখটি বা জেগে আল্লাহ জানে, কথা কোন ঠিক কিনা? যখন মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার করে মসজিদের মধ্যে আজান দেয়, ইমাম সাহেব যখন আজান দিব, তখন তাই না লেফটটা টান দিয়ে ঘোরা দিয়ে, আরে রাত কি শেষ হয়ে গেল গা, আরে তাই না খবর নাই। তো জিগা কোনবেলা তুই ঘুমাতে ওষুধ কোনবেলা? ভোর 10টায়। হ্যাঁ, তার ভোর হয় কয়টা? জোরে কোন ভোর হয় কয়টা? 10টা। আসলে কি ভোর 10টা? 5টায়, কথা কোন ঠিক কিনা? কারণ হ্যাঁ, সে তো ঘুমাইছে 10টা, রাত্র ওই যে ফজর আজানের সময়, তো হ্যাঁ তো ভোর 10টাই হবে, ঠিক কিনা বলে? এরকম করো না যুবক, চোখগুলো নষ্ট হবে, আমল বরবাদ হবে, দুনিয়াদারের দিকে তুমি ঝুঁকে গেলা। আল্লাহ আমাদের এগুলো থেকে বাঁচাক কোন, আমিন। তো নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলা এশারের নামাজ পড়া, রাতের বেলা তাসবিহ তাহলিল পড়ে তিনি দরজাটা বন্ধ করছেন। এই মনোযোগ দিন, ভিতরে লাইটটা অফ করছেন, দরজাটা বন্ধ করে লাইটটা অফ করে মাত্র শুইছে। শোয়ার কিছুক্ষণ পর এই আয়াত কেন নাজিল হলো, খুব মনোযোগ দেন। কিছুক্ষণ পর দরজার মধ্যে এমনি এমনি টোকা দিছে, সুবহানাল্লাহ কইতেন না? কে যেন এসে দরজার মধ্যে করা নাড়া দিছে, দরজার মধ্যে আওয়াজ করছে, রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, কি ব্যাপার, কে রে আমার দরজায়? আমি তো লাইট অফ করে দিলাম, দরজা লক করে দিলাম, আমি তো শুয়েও গেলাম, কে রে আমার দরজায়? একজন মহিলা তার কণ্ঠের আওয়াজে, মহিলার কণ্ঠের আওয়াজে কয়, হুজুর আমি একজন মহিলা, আমি আপনার কাছে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আহারে তুমি মহিলা মানুষ, আমি নামাজ পড়লাম, তাসবিহ তাহলিল পড়লাম, ঘরের মধ্যে এতক্ষণ লাইটের আলো ছিল, এতক্ষণ তুমি আসলা না, এই মুহূর্তে কেন তুমি এই জায়গার মধ্যে আসলা? আরে তুমি বুঝে আমার কলঙ্ক করার জন্য আসছো, তুমি সইলা যাও, সইলা যাও, আল্লাহর দোহাই দেই। আল্লাহু আকবার। নবীর সাহাবীরা কত ভয় পাইছে, ডাক দিয়া মহিলারা কয়, ও মহিলা রে, শোনো শোনো শোনো, কালকে সকালবেলা কাফের বেঈমান মুনাফেকেরা মুশরিকেরা যারা আমার নবীরে কতল করতে চায়, আমার নবীরে শহীদ করতে চায়, যারা আমার নবীর সঙ্গে যুদ্ধ করতে চায়, ওই সমস্ত কাফের বেঈমান মুনাফিক মুশরিকেরা বলবে, নবীর সাহাবীর চরিত্র ঠিক নাই, রাতের বেলা মহিলার সঙ্গে দেখা করেছে, তুমি চলে যাও, চলে যাও, তোমার সঙ্গে আমি কোনো কথা বলবো না, দরজাও আমি খুলবো না, তুমি তাড়াতাড়ি এই জায়গা ত্যাগ করো, নতুবা আমার অসম্মান হবে, আর আমার অসম্মান হলে ওই কাফের বেঈমান মুশরিকেরা আমার নবীর উপরে অপবাদ দিবে। আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবীর কেমন বৈশিষ্ট্য, নবীর সাহাবীর কেমন চরিত্র। আপনার আমার দরজায় যদি রাত্র 10টা 11টা আসতে কেমন টোকা দিত, আর যদি আপনি কইতেন কেডারে, আর যদি কইতো আব্দুল করিম আমি উমুক তোমার এই বাড়ির আফায়, আরে আফা আপনি আইছেন, তাড়াতাড়ি দরজা মিলে দিয়ে ঘরে নিয়ে গেলে, কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন নাউজুবিল্লাহ।
আস্তাগফিরুল্লাহ। সাবধান, বর্তমান চলছে এরকম পরকিয়া, এরপরে আপনার যত রকমের নোংরামি অসভ্যতা আছে না নাই, কতক্ষণ আছে না নাই। আপনি ফুলাবাইন পার্ক গুলিতে, বিভিন্ন পার্ক বা বিভিন্ন জায়গায় যেখানে মানুষ ঘুরতে যায়, সুন্দর জায়গা, ওই জায়গায় দিনে দুপুরে আল্লাহ দুনিয়ার খারাপ কাজ করে, কতক্ষণ ঠিক কিনা। আর আইতে যদি আফা ডাক দিতে পারতো তো দকর শাসিল করলে আফা তাড়াতাড়ি আইও, নাউজুবিল্লাহ কর। এরকম জানা যায় নবীর এই যে খালি ওয়াজ করলে হবে না, ওয়াজটাতে বুঝতে হবে নবীর সাহাবীদের কেমন চরিত্র ছিল, নবীর সাহাবায়ে কেরাম কেমন ভয় পাইতেন, নবীর সাহাবায়ে কেরাম নবীরে কত ভালোবাসতেন। বলেছে আমার অপবাদ আমাকে যায় দেয় দিবে, কিন্তু আমার নবীর তো ছাড় দিবে না, তুমি তাড়াতাড়ি জায়গা ত্যাগ করো। আল্লাহু আকবার বল। ওয়াজ কি খারাপ লাগতেছে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ও আমার বুনানাহাটির বন্ধুরা, আপনারা আমার অন্তরের মানুষ, কান দিয়া শোনেন, অন্তরের কানটা লাগায় শোনেন। নবীর সাহাবী ডাক দেয়া কয়, মহিলা রে তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি অপবাদ নিতে পারবো না, আমার নবীরে মানুষ গালিগালাজ করবে, আমার নবীরে তোমত দিবে রে, কাপড়বে কাপের বেঈমান মুশরিকেরা আমার নবীরে নিয়ে কটাক্ষ করবে, তুমি চলে যাও। ওই মহিলা ডাক দেয়া কয়, আবু হুরায়রা গো, আমি জেনে বুঝি আপনার কাছে এসেছি, আপনাকে কলঙ্কিত করার জন্য আসি নাই, আপনার দুর্নাম করার জন্য আসি নাই, নবীর বদনাম করার জন্য আসি নাই, আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা মাসালা জানার জন্য আপনার দরজায় হাজির। সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি ভালো না খারাপ? উদ্দেশ্য কি ভালো না খারাপ? কিন্তু ভালো উদ্দেশ্য হলেও নবীর সাহাবী ভয় পাইতেছেন, ইজ্জতের ভয়ে। আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবী কয়, দিনের বেলায় কি আসলে হয় না? ওই মহিলা কয়, হুজুর আমি জঙ্গলার মধ্যে থাকি, দিনের বেলায় তো মানুষের সামনে আমি আসি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে তুমি তোমার মাসালাটা বলো, আমি শুনি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন, বললেন তুমি তাড়াতাড়ি করে বলো তুমি কিসের জন্য আসছো। সুবহানাল্লাহ কইতেন না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, ওই মহিলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দেয়া কয়, হুজুর আমার মাসালা হলো, আমি আপনার কাছে জানতে চাই, আমার একটা চাচাতো ভাই ছিল, আমি যখন একটু বড় হলাম, বড় হওয়ার পর যখন যৌবনে পদার্পণ করলাম, আমার চাচাতো ভাই দেখতে অনেক সুন্দর, আমারও আল্লাহ অনেক সৌন্দর্য দিয়েছেন, আমার চাচাতো ভাইয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক হলো, প্রেমের সম্পর্ক। নাউজুবিল্লাহ কইতেন না? প্রেম করা কি জায়েজ না না জায়েজ? এত আস্তে আই করে কিও হে ফলা মানে কি শুরু করে দিছে নাকি? জোরে কোন প্রেম করা কি জায়েজ না না জায়েজ? 100% না জায়েজ। প্রেম করবেন তো করবেন, স্ত্রীর সঙ্গে করবেন, আর যদি ইমানি স্বাদ পেতে চান, প্রেম হবে আমার দয়াল নবীর সঙ্গে। ঠিক কিনা বলেন? তো এই মহিলা ডাক দিয়া কয়, আবু হুরায়রা নবীর বিশিষ্ট সাহাবী, আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমারে জানায় দেন, আপনি আমারে জানায় দেন, আপনি আমারে বলে দেন, আমি আমার চাচাতো ভাইয়ের সঙ্গে একটা সম্পর্কে জড়াই গেলাম, প্রেমের সম্পর্ক, এমন সম্পর্কে জড়াইছি হুজুর, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর যেতে লাগলো, আমাদের মধ্যে এমন ভালোবাসা বাড়তে লাগলো, সকাল হয় তারে না দেখলে আমার ঘুম, আমার খাবার পেটে যায় না, সেও আমারে না দেখলে তার ভালো লাগে না। অর্থাৎ এক ধরনের এমন একটা প্রেমের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেলাম, একে অপরকে না দেখলে আমাদের ভালো লাগে না। এই ভালো না লাগা থেকে চুপে চুপে একে অপরের সঙ্গে দেখা করি, দেখা করতে 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 একটা সময় এমন হলো আমাদের দেহের আদান প্রদান হয়ে গেল। নাউজুবিল্লাহ। দেহের আদান প্রদান বুঝছেন না? আরো খোলামেলা কোন যাবেন মাহফিল, তোমরা নাউজুবিল্লাহ কইতেন না? এটা আমার বানানো গল্প না রে বন্ধু, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, খুব মনোযোগ দেন। ওই মহিলা ডাক দেয়া কয়, আবু হুরায়রা গো, ও নবীর সাহাবী, আমি এমন প্রেমের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, শয়তান এমন ভাবে ভর করেছে গো নবী, ও নবীর সাহাবী এমন ভাবে আমাদের উপরে ভর করেছে, আমরা এমন একটা সময় হলো, এমন একটা সময় আসলো, আমরা দুই ভাই বোন, চাচতো ভাইয়ের সঙ্গে আমার প্রেমটা এমন হলো, এক সময় আদান প্রদান হয়ে গেল আমাদের দেহের, অর্থাৎ মেলামেশা হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই মেলামেশা করতে 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 একটা সময় বুঝতে পারলাম আমার গর্ভে সন্তান চলে এসেছে। নাউজুবিল্লাহ কইতেন না?
না গর্ভে সন্তান চলে এসেছে, এখন আমি কি করব, নিরুপায় হয়ে গেলাম। আরে আমি এখন ভাবতে লাগলাম আমার ভাই নাই, আমার আর কোনো বোন নাই, আমার আর কোনো ভাই নাই, আমি তো ধনির দুলালি, আমার আব্বার অনেক টাকা, অনেক সম্পদের মালিক, আমার আব্বার সমাজের মধ্যে আমার আব্বার অনেক সম্মান আছে। আমার আব্বার সম্মান টিকে রাখার জন্য এবং আমি কলঙ্ক থেকে বাঁচার জন্য রাতের অন্ধকারে উমুক জঙ্গলে আমি পালায় গেছি, আর আসি নাই, আজকে আসলাম। আল্লাহু আকবার। আমি আর কোনোদিন আসি নাই, এই এলাকা সাইরা জঙ্গলে চলে গেছি, যেন মানুষ এই কথা বলতে না পারে একটা যার সন্তান জন্ম দিছে, এই কথা যেন বলতে না পারে। ইজ্জতের ভয়ে আমার বাবার সম্মান টিকে রাখার জন্য আমি জঙ্গলায় চলে গেছি। মূলত ওয়ার্ড হয়েছে তাওবা। খুব মনোযোগ দেন, তাওবা কেমনে করবেন। এবার জঙ্গলের মধ্যে দিনের পর দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পর মাস অতিবাহিত হওয়ার পরে একটা সময় আমার গর্ভ থেকে সন্তানটা দুনিয়া আসলো। আমি সন্তান প্রসব করলাম। এই সন্তানটা ছিল একটা সুন্দর ফুটফুটে ছেলে সন্তান। জোরে সুবহানাল্লাহ বলে ওয়াজ করতাম না বুঝো। আগে দেখেছি আপনাদের মুখ হাসি উজ্জ্বল থাকতে, ওয়াজ শেষ করে দিতাম। ওই মহিলা বলতেছেন একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম আমি দিলাম। ও নবীর সাহাবী, সন্তানটার দিকে তাকায় আমার এমন মায়া হইছে, আরে কত সুন্দর একটা সন্তান দিছে। কিন্তু সন্তানটার দিকে একবার তাকাই, আরেকবার আমি আমার বাবার ইজ্জতের দিকে তাকাই, সন্তানটার দিকে একবার তাকাই, আর আমি আমার নিজের ইজ্জতের দিকে তাকাই। এরকম করতে করতে হঠাৎ মনে আসলো, যেই সম্মানের ভয়ে আমি জঙ্গলায় আসলাম, যেই ইজ্জতের ভয়ে আমি এলাকা ছেড়ে চলে আসলাম, ধনির দুলালি কত আরামায়েশ আমার ছিল, সবকিছু চাইরা আমি যেই সন্তানের যেই ইজ্জতের ভয়ে জঙ্গলায় আসলাম, ওই সন্তান যদি আমি বাঁচায় রাখি, তাইলে তো সন্তান বড় হলে বলবে একটা হারামজাদার মা। কথা কোন ঠিক কিনা? এটা কি আর হালাল জাদা হবে? এটা তো হারাম। তো মানুষ বলবে হারামজাদার মাতার বাপের পরিচয় নাই, তো কলঙ্ক তো আবার ওইটাই হবে। এই জন্য হুজুর আপনার কাছে আমি মাসালাটা এটাই জানতে চাই, সন্তানটার দিকে বারবার তাকায় মায়া লাগলে ওই ইজ্জতের বয়ে সন্তানটার গলা টিপে আমি নিজ হাতে আমার সন্তানটাকে মেরে ফেলেছি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানটাকে মারার পরেও আমার মনের ভিতরে এখন অনুশোচনার কি করলাম। আরে একে তো প্রেম করলাম, প্রেম কইরা দেহের আদান প্রদান করলাম, এখন আবার একটা অভুজ সন্তান, নিষ্পাপ সন্তান আমি মেরে ফেললাম। এমনি থাকলে তো হবে না। কোরআন হাদিসে কি বলে, এটার সঠিক সমাধান কি, এটা তো আমার জানতে হবে, নতবা আমি তো এইভাবে বাঁচতে পারি না। এই জন্য মহিলায় দৌড়ে কয়, হুজুর আমি এই জন্য আপনার কাছে আসছি, আপনার কলঙ্কিত করার জন্য আসি নাই, আপনার দুর্নাম করার জন্য আসি নাই, আপনার বদনাম করার জন্য আমি আসি নাই। আমি আসছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই যে দুইটা অপরাধ করলাম। একটা হলো সন্তান গর্ভে গেছে অবৈধ সম্পর্কের কারণে, দ্বিতীয়ত সন্তানটা দুনিয়া আসছে, আসার পরে আমি সন্তানটারে গলা টিপে মেরে ফেলেছি। হুজুর এই দুইটা গুনাহ আমার আল্লাহর কাছে যদি আমি খালেস অন্তরে তওবা করি, আমার এই কথা কয় কেন? এই একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার, হাসরের ময়দানে আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার। মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার নয়াহাটি বুনানা হাটির ভাইরা রে,
যন্ত্রণায় ভুগতেছে, ডাক দিয়া কয় নবীর সাহাবী গো, আমি আপনার অপবাদ দেওয়ার জন্য আসি নাই, এই আমি আপনারে বদনাম করার জন্য আসি নাই, আপনাকে চরিত্রহীন বানানোর জন্য আমি আসি নাই। আপনি আমারে জানায়া দেন, আমি যদি মন থেকে আল্লাহর দরবারে ক্ষমা চাই, আমি যদি আল্লাহর দরবারে তওবা করি, তাহলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা? সুবহানাল্লাহ কোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও মহিলা রে, তুমি যেই দুইটা অপরাধ করছো, একটা হলো অবৈধ সম্পর্ক করে মেলামেশা করছো, এরপরে গর্ভে সন্তান গেছে, দ্বিতীয়ত ওই সন্তানকে তুমি নিজ হাতে গলা টিপে হত্যা করেছো। এমন জঘন্য অপরাধ আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহু আকবার বলেন। মহিলা কয়, আরে হুজুর, আমার কি উপায় হবে হুজুর, আমি ভুলভুলি করছি হুজুর, তাহলে আমি কোন জায়গায় যাব? আমার যদি আমার আল্লাহ ফিরায় দেয়, আল্লাহ যদি আমার মাফ না করে, আমি কার কাছে যাইব গো হুজুর? এই বলে যেহেতু ক্ষমাই নাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ক্ষমা নাই, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, তোমার গুনাহগুলি অনেক বড়। ওই মহিলা কান্দে আর বলে, তাহলে এই জীবন আমি আর রাইখা লাভ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে থেকে শুরু করছে, হাতের নখগুলি বড় বড়, এই বড় বড় নখ দিয়া মুখের উপরে এভাবে হাসলান শুরু করছে, আঁচড় দিয়া মুখটারে নষ্ট করে ফেলছে, আর একটা দৌড় দিয়া জঙ্গলার দিকে চলে গেছে, কান্দে আহারে এই জীবন রাইখা আমার আর কোনো লাভ নাই, এত বড় বড় গুনাহ করে ফেললাম, আমার আল্লাহর দরবার থেকে আমি ক্ষমা পাবো না, তো এই জীবন দিয়ে আমি আর কি করব? কান্না করতে করতে মহিলাটা জঙ্গলার দিকে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা আবার বন্ধ করছেন, লাইটটা নিভায় ফেলছেন, আলো নিভে ফেলেছেন, এবার তিনি বিছানার মধ্যে শুইছেন। শুইয়া কয়, হারে মাসালার উত্তর যে আমি দিলাম সঠিক দিলাম না বেঠিক দিলাম? মহিলাটাই কি করলো? আর সে তো তার জীবন দিয়ে দিতেছে, আমি কি করলাম? দেখেন নবীর সাহাবী, আমরা মৌলবীরা বড় হুজুর হইছি, মুফতি হইছি, আজকে মুহাদ্দিস হইছি, লেখাপড়া বাংলাদেশের মাস্টার্স 2 ভাবে কমপ্লিট করেছি, তাফসীর নিয়ে এখন লেখাপড়া করতেছি। বন্ধুরা আমার, বাংলাদেশের সর্বোচ্চ লেখাপড়া করার পরেও দ্বীন ইসলামের ইলম এখনো তেমন কিছুই হয় নাই, কারণ কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিসের ইলম এমন একটা জিনিস, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। শুধু তাই নয়, মিশকাত শরীফের 36 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আমার নবী বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য প্রত্যেক শতাব্দীর প্রান্তে একজন মুজাদ্দিদ পাঠাবেন। সুবহানাল্লাহ কোন। মানে আমার আল্লাহ 100 বছর পর পর আমি নবীর উম্মতের মধ্যে এমন একজন মহাক্কিক জ্ঞানী ব্যক্তি পাঠাবেন, যিনি ইসলামের মধ্যে যা নতুন কিছু আবিষ্কার হয়েছে এই সবগুলি তিনি দুর্বৃত্ত করবেন, ইসলামকে আবার সুন্দর করে রাখবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জালালউদ্দিন সুয়ুতী ওই মাপের একজন আলেম, পৃথিবীর সবাই মানে, অর্থাৎ তিনি একজন মুজাদ্দিদ, মানে 100 বছরের মধ্যে শ্রেষ্ঠ আলেম। সুবহানাল্লাহ। এই জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন, এলেমের সাগর বিশাল সমুদ্র, ওই সমুদ্র থেকে যদি 1 ফোঁটা পানি উঠানো হয়, যেমন ভাবে এলেম ওই সাগরের থেকে 1 ফোঁটা পানি উঠাইলে সাগর টেরই পাবে না, ঠিক কিনা বলেন? সাগরের কিচ্ছু হবে না। জালালউদ্দিন সুয়ুতী এত মুহাক্কিক আলেম হওয়ার পরে বলতেছেন, ওই 1 ফোঁটা এলেমও আমি জালালউদ্দিন সুয়ুতী অর্জন করতে পারি না। আল্লাহু আকবার। তো নবীর সাহাবী কেমন কেমন বিছানার মধ্যে শুইছে, বিছানার মধ্যে মাথা লাগাইছে। আমার মা বোনেরা গো, ও আমার মা বোন আজকে ঘুমায়েন না, এই কথাটা শুনেন হয়তো আর 10-15-20 মিনিট, হয়তো এই কথাটা আমি বুঝে তুলতে আমার সময় লাগবে, অন্তরের কানটা লাগায় শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে শুইছে, শোয়ার পরে একবার ডান কাত হয়, একবার বাম কাত হয়, একবার সোজা হয়ে কাত হয়ে শুয়ে, সোজা হয়ে চিত হয়ে শুয়ে থাকে। আর ভাবতে লাগলো, আরে আমি কি করলাম? মাসালা জানার জন্য আসলাম, নবীর জন্য অপেক্ষা করলাম না, নিজেই সমাধান করার চেষ্টা করলাম।
এই যে মাসালার উত্তর দিলাম, মহিলাটা তো কষ্ট করে আমার কাছে বড় আশা করে আসলো, আমি কি সঠিক দিলাম না বেঠিক দিলাম। আমার মতো এরকম কম জানা আলেম হইলে হয়তো বা ঘুমাইতাম নাক টাইন না, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর সাহাবীর ব্যাপার, ঠিক কিনা বলেন? নবীর সাহাবী কত সতর্ক, তিনি বললেন মাসালা কি সঠিক দিলাম না বেঠিক দিলাম। তিনি অপেক্ষা করতেছেন রাত্রটা কখন পার হবে, আর আমি কখন নবী মুস্তাফার কদমে যাব, গিয়ে এই প্রশ্নটা করব, জেনে নেব আমার নবী কি বলে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট করতেছে, ছটফট করতে করতে রাত্রটা পার হয়ে গেল, সকাল হয়ে গেল। মসজিদে নববীর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আযান দিলেন, এলান হয়ে গেল ঘুম থেকে নামাজ উত্তম। আবু হুরায়রা কয় আমি তো ঘুমাই নাই, ঘুম থেকে নামাজ উত্তম আহ্বান হয়ে গেছে। তাড়াতাড়ি রেডি হয়ে ওযু করে একটা দৌড় দিয়া মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। যাওয়ার পরে তিনি ইতস্ত করতেছেন, ধুম ধরে বসে আছেন। আর সাহাবায়ে কেরাম একের পর এক মসজিদে নববীর মধ্যে আসলেন, সবাই একত্রিত হয়ে গেলেন। নামাজের সময় হয়ে গেল, আল্লাহর নবী নিজে নামাজের ইমামতি করলেন। নবীজির জীবদ্দশায় নবীজি ইমাম, আর কেউ ইমাম নাই। আল্লাহু আকবার বলেন। নবীজি হুকুম করলে সাহাবায়ে কেরাম করেছেন। আবার বর্ণনার মধ্যে এসেছে নবী অসুস্থ অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন, এছাড়া আর কেউ ইমাম হয় নাই। সুবহানাল্লাহ কোন? সব সময় নবী ইমামতি করছেন, নবী নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ কোন? নবীজি ফজরের নামাজ পড়াইলেন। দেখেন মজার কথা, নবীজি ফজরের নামাজ পড়ানোর পরে, ফজরের নামাজ পড়ায়া আল্লাহর নবী অন্য দিন ফরজ নামাজ, ফজরের ফরজ আগে না সুন্নত আগে? ওমা বলে দি কয় না, ফজরের নামাজের সুন্নত আগে না ফরজ আগে? তো সুন্নত আগে হইলে আগে কি ফরজ পড়বো না সুন্নত পড়বো? তো সুন্নত 2 রাকাত পড়ার পরে ফরজ নামাজ পড়ছে, যেহেতু ফরজ শেষে, ফরজ পড়ার পরে সাহাবায়ে কেরামের দিকে নবীজি অন্যদিন ফিরে বসে, নবীজি সাহাবায়ে কেরামের দিকে ফিরা তালিম দেন। সুবহানাল্লাহ কোন না? ফজরের নামাজের পরে একটু জিকির আজকার করেন, বিভিন্ন মাসালা নিয়ে কথা বলেন, জিকির আজকার করেন। কিন্তু বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমাদের দেশে মসজিদের ইমামরাও কিন্তু দেখবেন ফজরের পরে একটু জিকির করে, মিলাদ পরে, আছে না নাই? কথা কোন না, আছে না নাই? তো আল্লাহর নবী অন্যদিন পিছনের দিকে ফিরা তালিম দেন, জিকির আজকার করেন, বিভিন্ন মাসালা নিয়ে কথা বলেন। আজকে আর নবীজি দেরি করেন নাই, নবীজি সালাম কি ফিরাইলেন কিনা, সালাম ফিরানোর সাথে সাথে নবীজি দাঁড়ায় পেছনের দিকে ফিরা বললেন, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমাদের কারো কাছে কি কোনো প্রশ্ন আছে যে আমি নবীর কাছে করা দরকার? আল্লাহু আকবার। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি পেছন দিকে ফিরা কয়, ও আমার সাহাবীরা রে, তোমাদের মধ্যে কেউ কি আছে আমি নবীর কাছে প্রশ্ন করবা, কোনো কিছু জানতে চাও, জানার কোনো আগ্রহ আছে কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পায়, একটু একটু কাঁপে, শরীরটা যেন দুর্বল লাগে। তিনি আস্তে আস্তে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় হাত তুলে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমার কিছু কথা জানার আছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে আমার নবী কয়, রে আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি কেন এত দুর্বল তোমাকে লাগছে? তুমি কি জানতে চাও? প্রশ্ন করো, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রে, আবু হুরায়রা, ভয় পাও না, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি আমার কাছে জানতে চাও? তোমার কি জানার দরকার? আমার দিকে তাকান, কি জানার দরকার? এবার আমার নবী যখন বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে আপনার পিছনে এশারের নামাজ পড়া, তালিম শেষ করে, জিকির আজকার শেষ করে, রাতের ইবাদত বন্দেগী শেষ কইরা আমি যখন ঘরে গেলাম, ঘরের মধ্যে গিয়া লাইটটা নিভাইলাম, দরজা বন্ধ করলাম,
এমন সময় একটা মহিলা আসছে, আয়েশা হুজুর আমার কাছে একটা মাসালা জানার জন্য সে এসেছে। সে আমাকে প্রশ্ন করেছেন, এই জিনিস জানতে চাইছে। আমাকে আবার বলতে হইব? না না, মনে আছে আপনাদের? মনে আছে। তো তিনি বললেন ওই মহিলা আমাকে প্রশ্ন করেছেন, আমার কাছে এই জিনিস জানতে চেয়েছেন গো নবী। তো আল্লাহ নবী বলেন, তুমি কি বলেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলে দিয়েছি তুমি এমন 2 অপরাধ করছো রে মহিলা, আমার আল্লাহ কখনোই তোমার এই অপরাধগুলি ক্ষমা করবেন না। আল্লাহু আকবার বলুন। আমার নবী কি কয় জানেননি? আমার নবী কয়, আবু হুরায়রা রে, তুমি করলা কি রে আবু হুরায়রা, তুমি কি করলা? আল্লাহর বান্দি ভয় পাইছে রে, ভয় নিয়া তওবার নিয়তে তোমার কাছে আসছে। সে তো ক্ষমার জন্য আসছে, তুমি তাকে ক্ষমার কথা না বলে তুমি কেমন করে বলে দিলা আল্লাহ ক্ষমা করবে না? রে আবু হুরায়রা, তুমি করলা কি রে আবু হুরায়রা? নবী কান্দে রে। ও আবু হুরায়রা, কাজটা কি করলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, নবী গো আমার মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, উত্তরটা আমারে দিয়া দেন। আল্লাহর নবী কয়, আবু হুরায়রা, গতকাল রাতে আমার আল্লাহ জিবরাইল আমিনকে আমার কাছে পাঠাইয়া একটা আয়াত দিয়া দিছে, যেরকম সুবহানাল্লাহ। একটা আয়াত আমার দিয়া দিছে, আমার আল্লাহ একটা আয়াত জিবরাইল আমিন রে দিয়ে আমার কাছে পাঠাইছে। ওই আয়াতটা হলো এই বলে নবীজি ওই আয়াতটা পাঠ করলেন। আমি আরেকবার পড়ি, তাহলে আপনারা বুঝবেন। পড়তাম নি? আমি আরেকবার পড়ি, আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ নবী কয়, যারা তওবা করে, সুবহানাল্লাহ কও, যারা পূর্বে অপরাধ করার পরে, জিনা করার পরে, অপরাধ করার পরে, মানুষ হত্যা করার পরে, শিরকের মতো অন্যায় করার পরে তওবা করে। নবী বলছেন জিবরাইল আমিন আমার কাছে আসছেন, আয়েশা বলছেন যারা তওবা করে রে, তওবা করার পরে আমানা, এরপরে ঈমান আনে, আবার নতুন করে সে ঈমান আনে, ঈমান আনার পরে ওয়া আমিলা আমালান সলিহা, নেক কাজগুলি করে, ভালো ভালো কাজগুলি করে। আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার নবী কই, আমার আল্লাহ জানায় দিছেন তওবা করার কারণে, ঈমান আনার কারণে, ভালো ভালো কাজ করার কারণে আমার আল্লাহ পূর্বের গুনাহগুলি ইউবাদদিলুল্লাহু বদল করে দেন, পরিবর্তন করে দেন। গুনাহগুলিকে আমার আল্লাহ সওয়াব দ্বারা বদলায়া দেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো গুনাহ মাফ করে দিবে, তো দিবে গুনাহগুলি, পূর্বের গুনাহগুলি। এই মহিলা তো তওবার নিয়তে তোমার কাছে আসছে, কেমনে আমি ক্ষমা পাবো? তোমার কাছে তো তওবার নিয়তে আসছে রে আবু হুরায়রা, আল্লাহ তো ক্ষমা করে দিবে, ওয়াদা করছে ক্ষমা করবে তো করবে, পূর্বের গুনাহগুলি সওয়াব দ্বারা পাল্টায়া দিবে। এই ঘোষণাও আমার আল্লাহ আমি নবীর কাছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। বললেন আমার আল্লাহ তো আমার জানায় দিছে, আমার আল্লাহ এটাও বলে দিছে আমি আল্লাহ কেন মাফ করবো জানোনি? ওই যে মহিলা আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আমার আল্লাহ দেখেনি? আল্লাহ দেখেনি নাকি আল্লাহ রাত্রে দেখে না? হ্যাঁ, নাকি আপনার আমার আমি যখন দুনিয়া আসছি, ছোট্ট বাচ্চা ছিলাম, ওয়া ওয়া করে কান্না করছি। একটা সময়ের পরে আমি একটু হাঁটতে শিখছি। আব্বা আব্বা, বাবা বাবা, বু বু বু, আছে না নাই?
বিভিন্ন রকমের আওয়াজ করছি, একটু একটু করে কথা শিখছি, এরপরে বড় হয়েছি, এরপরে এক সময় বৃদ্ধ হয়ে যায়। এই যে আমার মুরব্বী বাবারা বসে আছে, এই মুরব্বী হয়ে যায়, বয়স বেশি হয়ে যায়, এক সময় বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যের কারণে চোখে আগের মতো দেখতে পাই না, শরীরে আগের মতো বল নাই রে, শরীরে আগের মতো বল নাই, চাইলেও আগের মতো ইবাদত বন্দি করতে পারে না, আগের মতো কাজকর্ম করতে পারে না, লাঠিতে ভর করে হাঁটতে হয়, আগের মতো মুখের মধ্যে রুচি নাই। যুবক বয়সী, ইয়াং বয়সে আমরা কত কিছু খাইয়া হজম করে ফেলি, কিন্তু বৃদ্ধ বয়সে চাইলেও ওগুলো খাবার খেতে পারে না, ঠিক কিনা বলেন? তো আমার আল্লাহ তো রাতের অন্ধকারে দেখে নাকি দেখে না? নাকি আস্তে আস্তে আল্লাহ বুড়ো হয়ে গেছে? আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? আল্লাহ কখনো বুড়া হয় না। তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব, তিনি আমাদের রব। আর সমপর্যায়ের আল্লাহর জগতে আর তো কেউ নাই। আল্লাহর জগতে যা কিছু আছে সব তো আল্লাহর সৃষ্টি। এগুলা দিয়ে কি উপমা দিলে হবে? সুবহানাল্লাহ কইতেন না? আর যখন সুবহানাল্লাহ। তো মহিলাদের রাতের অন্ধকারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে গো, আমার আল্লাহ জানেনি, জোরে কর না, জানে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে তো আর কোরআন আইতো না, তিনি তো আর নবী না, সুবহানাল্লাহ কইতেন না? তো আয়াতটা পাঠাইছে কার কাছে? নবীর কাছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যদি বলতো, মহিলা গো তুমি আজকে যেন আসছো, কালকেও একটু আইসো, আমি তোমার উত্তরটা দিয়ে দেব, আমি নবীর থেকে আজকে যাই না রাহাম, সুবহানাল্লাহ কর না? তো নবীর কাছে তো আয়াত নাজিল হইছে, নবীর কাছে গেলে নবী তো বলতো, আরে জিবরাইল আমিন তো এই কারণে আসছে, সুবহানাল্লাহ কর না? আর জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী কয়, আবু হুরায়রা তুমি নিজে নিজে ফতোয়া দিয়ে দিলা, তুমি নিজে নিজে উত্তরটা দিয়ে দিলা, তোমার উত্তর তো সঠিক হয় নাই। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, নবীও কান্দেন, আর বলেন, আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ কোন? নবী উম্মতের জন্য 63 বছর কেঁদেছেন, এখনো নবীজি মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদেন, উম্মতের জন্য কাঁদেন। ও নবীর উম্মতেরা, আমরা নবীজির যেই পথ আমাদেরকে দেখে গেছেন ওই পথে মতে চলার আমাদের দরকার আছে নাকি নাই? জোরে করে আছে নাকি নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, তো আপনি আমি যদি ঈমান আনার পরে নেক আমলগুলি করি, নেক আমল করলে আমার আল্লাহ কি করবেন? এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফ, কোন সূরা? জোরে কন্যা, কোন সূরা? সূরা কাহাফ। সূরা কাহাফের 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু মোহাব্বত করে কইতেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সূরা কাফের 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, আমানু, ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহাত, নেক আমল করে, ভালো ভালো কাজগুলি করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই সমস্ত ঈমানদার যারা ঈমান আনার পরে নেক আমল করে, আমার আল্লাহ কয় তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস, তাদের মেহমানদারির জন্য, তাদের অতিথিয়তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি সুসজ্জিত সেই জান্নাতের বাগান, জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আলোচনা একেবারে শেষ পর্যায়ে। আমাকে বলেছিল, হুজুর আপনি প্রয়োজনে 1 ঘন্টা আলোচনা করেন, এত দূর থেকে আসছি, 1 ঘন্টা আলোচনা করলে হবে না, আপনারা এরপরে মনে কষ্ট পাবেন। এই জন্য মনে মনে সিদ্ধান্ত নিছি, যত রাতে হোক আপনারা যদি শুনতে চান 1.5 ঘন্টা আলোচনা করব, তো 1.5 ঘন্টা করলো আর মাত্র 15 মিনিট আছে। করতাম নি আই সেই জন পড়ছি কষ্ট করে, কি কন? আর তো দাওয়াত দিতেন না, কারণ জানি, হ্যাঁ, এক হুজুর কি বারবার দাওয়াত দেরি, ভালো লাগে না, হুজুর আর দাওয়াত দিন না, কতক্ষণ বোয়া যায় বেটা? হ্যাঁ, মাশাআল্লাহ। শোনেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি এটা আমার অভ্যাস, কোরআন খুললে আলোচনা করা। অনেক হুজুর আছে কোরআন খুলতেও পারে না, পড়তেও পারে না, অর্থও করতে পারে না, আছে না নাই?
কতক্ষণ আছে না নাই? তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নালায়েক নরাধম আমার উস্তাদদের দোয়া আছে, মা বাবার দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে, সেজন্য আমি হয়তোবা আল্লাহর দয়া হয় আমি কিছু কথা বলতে পারি, সেরকম না পারলেও খুব মনোযোগ দেন। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন নেক আমল যারা করবে গো, আমার আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার আল্লাহ কয় তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো জান্নাতুল ফিরদাউসে যাদেরকে প্রবেশ করাবেন, আপনি যদি জান্নাতি হয়ে যান জান্নাতের মধ্যে কতদিন থাকবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কতদিন রাখবে, কিংবা আপনারে কতদিন রাখবে, কিংবা আপনি কতদিন থাকতে চাইবেন নাকি বের হয়ে যাবেন, এই ব্যাপারে আমার আল্লাহ পরের আয়াতে মানে 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুন لا يبغون عنها حولا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা একবার জান্নাতে প্রবেশ করবে খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা একবার জান্নাতি বলে ঘোষিত হবে, যারা একবার জান্নাতে প্রবেশ করবে খালিদিনা ফিহা আবাদা। হুজুর কিন্তু বুঝছে মানে আপনি আর কোনোদিনও জান্নাত থেকে বের হবেন না, চিরস্থায়ী আপনি জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে আর জোরে কোন সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ বলছেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ তো বলছেন চিরস্থায়ী জান্নাতি। এরপর আল্লাহ এটাও বলে দিয়েছেন যারা জান্নাতি হবে তারাও কখনো বের হতে চাইবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে একবার প্রবেশ করলে গো আমার কিশোরগঞ্জের ভাইয়েরা, ও আমার কটিয়াদি ভাইয়েরা, ও আমার বুনানাহাটির পুরাতন জামে মসজিদ মাঠ সংলগ্ন উপস্থিত মুসল্লিয়ান আমার দিনদার ভাইয়েরা, যারা একবার জান্নাতি হবে তারা তো কখনো বের হবেন না, আমার আল্লাহও বের করবেন না। কিন্তু জান্নাতের মধ্যে কত নাজ নেয়ামত আছে জানেননি? কইতাম না গুদুরা? যদি একবার জান্নাতি হয়ে যান, রেখে দিলাম আমার ওয়াজ শেষ পর্যায়ে, যদি আপনি একবার জান্নাতি হয়ে যান, জান্নাত যদি আপনার নসিবে চলে আসে, আপনি জান্নাতে যাইবেন খালি অর্ডার করবেন। দুনিয়ার চেয়ারম্যান না, দুনিয়ার এমপি না, দুনিয়ার মন্ত্রী আসল মন্ত্রী না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার বাদশা আসল বাদশা না, ঠিক কিনা বলেন? আপনি জান্নাতের মধ্যে খালি জমিদারি করবেন, বুঝেন নাই? আপনার মনে করেন একটা ভালো একটা খাবার, আপনি কুরমা খাইতেন মন চায়, কি খাইতে মন চায়? কুরমা খাইতেন মন চায়, আপনি খালি কইছেন আরে আমার মন চায় আল্লাহ আমি কুরমা খাবো। আপনি কই তখন আপনি কই জান্নাতে মানে যে জান্নাতি হবে, জান্নাতি ব্যক্তি খালি মনে মনে কইব আল্লাহ আমার উমুক পাখির গোশত ভুনা করে খেতে মন চায়, কইতে দেরি আইতে দেরি নেই। কি রে গেরানে সুবহানাল্লাহ গান খালি কইছেন মুখ দিয়া, কি রে গেরান পাওয়া যায়? সুবহানাল্লাহ কর না, তাকায় দেখবার সামনে দিয়ে হাজির। সুবহানাল্লাহ কর না রে। জান্নাতীদেরকে কত নিয়ামত আমার আল্লাহ দিবেন, তাদের ইখতিয়ার দিয়া দিবেন। শুধু মুখ দিয়া মনে মনে ইচ্ছা করবেন, মুখ দিয়া খালি বলবেন আল্লাহ আমার তো মুখ পাখির গোশত খাইতে মন চায়, আল্লাহ আমার তো বকরির গোশত খাইতে মন চায়, আল্লাহ আমার তো এই খাইতে মন চায়। আবার কই না আল্লাহ আমি বিড়ি খাইতাম মন চায়। হুজুর ওয়াজ করতেছে, এক পাগলা দাঁড়ায় এক হুজুর আপনি কইলেন জান্নাতে যা চায় তা দিব, বিড়ি দিব নি? বিড়ি আছে না নাই? আপনাদের ভিতরে তো আছে না নাই? যারা খান রাগ করেন না, কইতাম নি কথাটা? হ্যাঁ বিড়ি টিড়ি এসব চাইেন না এনে গিয়া। আর রুচি কি? হুজুর বিড়ি দিব নি জান্নাতে? কি রুচি খারাপ! আরে এত নিয়ামত থাকতে আপনি বিড়ির খবর লো দৌড় মিয়া, আপনি ভালো ভালো খাবারের খবর নেবেন। কথা কন ঠিক কিনা? বিড়ি দিব নি তাই হিসাবে চিনেন নি? শুনছি এক ওয়াজ উনি বলতেছে, শুনছি এক পাগলা বলা এসে হুজুর বিড়ি খানার দোয়া আছে নি? বিড়ি খানার দোয়া হুজুরকে রে, আর বিড়ি যে খাচ্ছে এটা তো ঠিক না, তোর শরীরতে গন্ধ হয়ে তুই আবার বিড়ি খানার দোয়া বিচারস? হুজুর আপনি জানেন না? না থাকলে না জানতাম, আমি তো জানি। তুই জানোস তো কিতা? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা না। নাউজুবিল্লাহ কর।
হুজুর একটু বেশি আইস দিছে, কারণ কি জানেননি? এই দোয়াটা মূলত বিড়িখানার দোয়া না। আল্লাহর নবী কয়, ও মুসলমান ও আমার উম্মতেরা রে, যখন তোমরা খাবার খাইতে বসবা, তোমাদের সামনে যখন খাবার আনা হবে, খাবার দেখার পরে, রিজিক দেখার পরে বলতে হয় আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। রিজিক দেখলে এই দোয়া পড়তে হয়। আর ওই বাটফার বুদ্ধিমান, হে মনে করছে নিজে বুদ্ধিমান, হে কইতাছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা, এই দোয়া নিয়ে লাগাইতেছে। হে দোয়া গায়ের দিয়ে না গোড়াত লাগাইছে, দুধ খাইবো, ওদের ওর ব্যামলায় মরে যাবে। কথা কোন ঠিক কিনা? বুঝেননি কথা? বুঝতেছেন ভাইরা আমার, বন্ধুরা আমার? জান্নাতে যাবেন, জান্নাতে নাজ নিয়ামত খাবেন, ইচ্ছা মত খাবেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের মধ্যে বাথরুম নাই, ফরসাবখানা নাই, কোনো কিছু না, পাক কোনো কিছু নাই। আল্লাহু আকবার বলেন। তো বলবেন হুজুর এডি কোন কিতা? এখন কোন খাইতাম ইচ্ছাবত, আবার কোন এডি নাই, তো না থাকলে তো এডি ফেটে গেলে এডি কি করবো? দুনিয়ার জমিনে এক প্লেটের জায়গায় 2 প্লেট খাইয়া 3 প্লেট খাইলে একটু পরে আসরা নাই, মুসরান দিয়া লাইছে, 7 আপ খায়, আরো কত পানিও খায়, খায় না? না খায়, বুরবুরি মুরমুরি মুরসা মুরসি শুরু। কথা কোন ঠিক কিনা? দৌড়ায় কত ওয়াশরুমটা কই? ওয়াশরুম তুমি মাত্র খানা খেলে তুমি ওয়াশরুম বিচার করে বুঝো না, খানাটা একটু ভালো হয়ে গেছে, একটু ডাট খাইছিলাম, অন্ত মুসরামুসরি করতেছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? জান্নাতে আপনি নাজ নিয়ামত খাবেন, ঠিক আছে, ইচ্ছা মত খাবেন, কিন্তু আল্লাহ ব্যবস্থায় রাখেন নাই, বাথরুমের ব্যবস্থায় রাখেন নাই, প্রস্রাবের। কি হবে জানেন? খাবার খাওয়ার পর অনেক সময় দেখবেন এরকম একটা ঢেক আসে, আসে না? না আসে? উল্টা ঢেক আসে না? তা আল্লাহর নবী কয়, এরকম যদি ঢেকুর আসে, ঢেক যদি আসে, তখন পেট খালি হয়ে যাবে, বাথরুমের কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আরে জান্নাতে পরিবেশ তো জান্নাতের মতোই গো। কথা কয় না ঠিক কিনা? দুনিয়ার জন্য এমন ব্যাগ হয়, সময় মতো যদি বাথরুম না পাওয়া যেত, কাফরে সুফরে বেজ্জত। কথা কন ঠিক কিনা? জান্নাতে কি আপনার পায়খানা করানোর লেগে নিব? আল্লাহ এলাকে সিস্টেম আল্লাহ এমন ভাবে করছে, আমার আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? উমামা তারা শেষ বেলা কথা কয় না, পারে না এমন কোন কাজ আছে? আল্লাহ সিস্টেমটা এমন ভাবে করছে, ফরসাদ পায়খানার ব্যাগ হইলেন, আপনি কাপড় চোপড় নষ্ট করতেন, ব্যাগ এতে হবে না, ইচ্ছা মত শুধু খাবেন, খাওন আর খাওন, ঠিক আছে? খাইবেন, খাওন আর খাওন, খাইবেন ইচ্ছা মত, যদি জান্নাতি একবার হয়ে যান। কিন্তু আপনার কাপড় চোপড় নষ্ট হবে দূরের কথা, ঢেক আসলে আপনার পেট খালি হয়ে যাবে। আবার আপনি আবার কোন যায়, আমি আবার খাসির গোস্ত খান, আল্লাহকে দাও খানা দাও, এ পাগলার খানা দাও। সুবহানাল্লাহ কোন? দুনিয়ার জমিনে যারা খাম খাম করো, শেষ বেলা বইলা যায়। দুনিয়ার জমিনে যারা খাওন খাওন করো, খাবার দেখতে সহ্য হয় না, আগের দিনের মুরব্বিরারে জিগিলে কোন যাইব, গাছের মধ্যে যদি প্রথম ফল আসছে দৌড়ে নিও। এরকম আসেনি এদিকে? এরকম করছে না? আমরা এদিকে আমি যদি প্রথম বাছুর দেয়, প্রথম দিন দুধরা দোয়া এনে হুজুরের বাইকনি দিয়ে, মানে কত একটা মহাব্বত। উনি ইমাম সাহেব মানুষ, নামাজ পড়ায়, কোরআন শরীফ পড়ে, হ্যাঁ, আল্লাহ তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, মানে কেমন একটা মহাব্বত, মানে আল্লাহর প্রতি, তো এটা তো আল্লাহর প্রতি আন্তরিকতা, ঠিক কিনা বলেন? কারণ দিনের প্রতি তার মনটা আছে দিকে হুজুরে খুঁজে। কথা করে ঠিক কিনা? এরকম করে আবার অনেক সময় হুজুরকে খাওয়ানোর পরে এলাকার যত ল্যাংড়া ছুটকা আছে, আছে নেই, মানে ছোট বাচ্চা আর কি, ফ্যান ফিনলে মিললে না ফিনলে নাই, এদিকে ডাক্তার না কাডল খাওয়ায়, আম খাওয়ায়, জাম খাওয়ায়, আছে না নাই? আমার তোরা খাইয়া দোয়া করিস, তোরা নিষ্পাপ, খাইয়া দোয়া করলে আগামী বছর আমার কাছে ভালো ফল আসবো। এবার একটাই আগামী বার 2টা হইলে তো আর বেশি খাইবা। কথা করে ঠিক কিনা? একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি একটা জিগরা না না মজা লাগতেছে। আনি সাইয়েদেনা, আর একটু গরম চা খাও, এটা চা না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন, তাহলে আমার ওয়াজ শেষ। আমার ওয়াজ ছাড়ো, চা লাগবে না, বারবার কষ্ট দেওয়া দরকার নেই। শুনুন, আমার দিকে তাকান, খারাপ লাগতেছে আপনাদের? জান্নাতি যদি একবার হয়ে যায়, আমাদের তো খুশ, কপাল খুব ভালো হবে, ঠিক না বলেন? দুনিয়ার জমিনে যারা খায়, এই শোনেন, দুনিয়ার জমিনে যারা খায় অর্থ সম্পদ নিয়ে ব্যাংকের মধ্যে ফেলায় রাখে, 3 বেলা খাবার খায়, পোলাও, কুরমা, রোস্ট ব্রোস্ট, বিভিন্ন রকমের উত্তম উত্তম ভালো ভালো খাবারগুলি খায়, অথচ তার বাড়ির পাশে আরেকজন, তার বাড়ির পাশে 3 বেলা খাবার খাওয়া ব্যক্তিটার বাড়ির পাশে জীর্ণ শীর্ণ কাপড় পরে, সেরা কাপড় পরে, এই শীতকালে রাস্তার সাইডে বসে আছে, খাবার নাই, শরীরে ভালো একটা কাপড় নাই। আপনি বাড়িতে গেছেন, চাদর পরছেন, রাত্রে ঘুমাইছেন, কম্বল গায়ে দিছেন, এরপরে উপর দিয়ে আর একটা কাঁথা দিছেন,
পাইছেন, আছে না নাই? কিন্তু ওই আপনার বাড়ির পাশে জীর্ণ শীর্ণ কাপড় পরে সিরা পরা কাপড়টা পইরা যেই বান্দা কিংবা বান্দি বসে আছে তার খবর নেন নাই। 3 বেলা খাইছেন, খাইয়া গেড়ি মোড়া করছেন, 3 বেলা খাবার খাইছেন, ওই দুঃখী মানুষটার ক্ষুধার্ত ব্যক্তির খবর নেন নাই। শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আল্লাহর নবী হাসরের ময়দানে ওই ক্ষুধার্ত ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা দুনিয়ার জীবনে বেশি বেশি করে শুধু খাবার খেয়েছে, আশেপাশের মানুষের দিকে তাকায় নাই। আমার নবী কই হাসরের ময়দানে সূর্য থাকবে মানুষের মাথার উপরে, ওই কঠিন মুহূর্তে এই ব্যক্তিটা এত পরিমাণে ক্ষুধার্ত হবে, যে ব্যক্তি দুনিয়ার জীবনে বেশি বেশি খাইছে, ক্ষুধার্ত ব্যক্তির খবরও লয় নাই। আল্লাহর নবী কয় ওই ব্যক্তিটা হাসরের ময়দানে এত পরিমাণে ক্ষুধার্ত হবে, সে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে যাবে, চিল্লা পাল্লা করবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই জন্য ধন সম্পদ যদি হয়, আপনার যদি কিছু সম্পদ থাকে, ওগুলো দুনিয়ায় থাকতে আপনি যদি ভালো কাজে ব্যয় করেন, ভালো কাজে যদি আপনি খরচ করেন গো, তাইলে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কাল হাসরের ময়দানে আল্লাহর তরফ থেকে এগুলো বুঝে নিতে পারবেন। কথা কোন ঠিক কিনা? আমি সরাসরি ওয়াজ শেষ করে যাই। আমি বলছিলাম একটা আলোচনা শেষ করবো, আর 5-6 মিনিট আছে। এই 5-6 মিনিটের মধ্যে কিংবা 5-7 মিনিটের মধ্যে আমি আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন করতে চাই, যেহেতু এতক্ষণ আমি একটা বিষয় আমার মাথায় ছিল না। এই মুহূর্তে মাহফিল কমিটি আবার বলেছেন, হুজুর যদি আপনি এই বিষয়টায় বলেন, এই জন্য আমি আপনাদের সামনে সরাসরি প্রস্তাব করতে চাই। এরকম সুন্দর একটা কোরআন হাদিসের মাহফিল করতে টাকা পয়সার দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? টাকা পয়সার দরকার আছে। এগুলো সাজাইবেন আপনারাই, মসজিদও করবেন আপনারা, মাদ্রাসাও করবেন আপনারা, মাহফিলও করবেন আপনারা, আলেম ওলামাদেরকে আপ্যায়ন আপনারাই করবেন, কোরআন হাদিসের কথা শুনবেন। কেন? জান্নাতের পথ ক্লিয়ার হওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আর কিছু না হোক, এই শুনেন, আর কিছু না হোক, হ্যাঁ, অন্য জগতের মানুষগুলো দোকানে ফাটে, রাস্তাঘাটে, হ্যাঁ, শেষ করতে হবে তো। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি। হ্যাঁ, মহিলাদেরকে নিয়ে কথা কইতে কম ইনশাল্লাহ। শোনেন, মা বোনদেরকে অপেক্ষায় থাকেন। মা গো মা, একটু পরে আমি আপনাদের ব্যাপারে 2-4-5 মিনিট হলো গুরুত্বপূর্ণ কথা বলবো। যেহেতু আপনারা আমার মা, আপনারা আমার বোন, এই এলাকায় গত বছর আসছে, এবছর আসছে, আপনাদের ভালোবাসার কারণে আপনাদের কথাটা আমি রাখলাম। আপনাদের ব্যাপারেও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনারা শুনবেন নি? ওয়াজ কিন্তু প্রতিদিন হইতো না বন্ধু। আজকে যদি 10 মিনিট কোনো কারণে লেট হয়, এই 10 মিনিটের ওজন কি পরিমাণে হবে কাল হাসরের ময়দানে আপনি টের পাবেন। ঠিক কিনা বলে? যে চলে গেছে, যে মরে গেছে, সে কিন্তু চাইলে এই মজলিসে এসে আর বসতে পারবে না, আর একটা আমলও করতে পারবে না হাসরের ময়দানে। একটি আমলের জন্য মানুষ বাবা মার ধারে ধারে ঘুরবে, ভাইয়ের কাছে ঘুরবে, ভাই বোনের কাছে ঘুরবে, বোন ভাইয়ের কাছে যাবে, স্বামী তার স্ত্রীর কাছে যাবে, স্ত্রী তার স্বামীর কাছে যাবে, সন্তান বাবা মার কাছে যাবে, বাবা মা সন্তানের কাছে যাবে, পাড়া প্রতিবেশীর কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে যাবে, যত মানুষকে সে চিনবে দৌড়ে দৌড়ে যাবে, আমার একটা আমল দাও, আমার একটা আমল দাও, আমার 1000 অন্যায়, 1000 পাপ হইছে, 1000 নেক হইছে, বরাবর আছি, একটা নেক দিলে নেকের পাল্লাটা ভারী হয়ে যায়, একটা নেক ভিক্ষা দাও। কাল হাসরের ময়দানে একটি নেক না দিবে বাবা, না দিবে মা, না দিবে সন্তান, না দিবে স্ত্রী, না দিবে পুত্র, না দিবে পাড়া প্রতিবেশী, না দিবে বন্ধু বান্ধব। কথা বলেন ঠিক কিনা? সেদিন কাল হাসরের ময়দানে আজকের এই মাহফিল যদি আপনার জন্য কবুল হয়ে যায়, আপনি যে ক্ষণে ক্ষণে আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়ছেন, একটা সুবহানাল্লাহর ওজন কত জানেন? আকাশ থেকে জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দেবে। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আসছি অন্যদের থেকে ভালো না খারাপ? কারণ এটা বেহেশতের বাগান। 2 নাম্বার বিষয় হলো, অন্য মানুষগুলো হয়তো চা খাইতেছে অথবা টিভির সামনে বসে রয়েছে, ফালতু কথা বলতেছে, গুনাহ হইতেছে, কিন্তু আমরা নিশ্চিত নেক আমল হচ্ছে, গুনাহ হচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। গুনাহ থেকে মুক্ত আছি এই সময়টা, এবং নেক হচ্ছে। তো ওরা আমাদের সাথে কিভাবে এক হবে? ঠিক কিনা বলেন? এই জন্য 10 মিনিট যদি লেটও হয়ে যায়, আমার বাজান, আমি আমার বাবার বয়সী আমার কানে কানে বলছে, হুজুর মহিলাদের জন্য একটু কথা বলবেন, আর আপনি সব মিলিয়ে 15-20 মিনিট, হয়তো 20-25 মিনিট কথা বলেন, আমরা খুশি হব। আপনারা যদি খুশি হন কোরআন হাদিস শোনার জন্য, আমার আল্লাহ খুশি হবে না নারাজ হবে? তা আমার আল্লাহ যদি খুশি হয়, আর আমি যদি ওয়াজ 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হয়ে যায়, আমি কি নারাজ হয়ে পারাম? ওমামা কথা কোনা নারাজ হয়ে পারবো?
খুশি দিতে কথা কোন ঠিক কিনা। তো শেষের দিকে মা বোনদেরকে নিয়ে একটু কথা বলবো। যেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম, বন্ধু এই মাহফিল প্রত্যেক বছর সুন্দরভাবে সাজানো হোক, আমরা চাই তো? কথা বলেন চাই তো? আমি বেশি চাইবো না। কেউ কি আছেন এই মাহফিলটা সাজাইতে? মসজিদ মাহফিল মিলিয়ে জিলা এই মাহফিল আলাদা না, এই মাহফিলের জন্য কেউ কি আছেন 10,000 টাকা দিবেন? এরকম কেউ আছেন? আল্লাহর কোনো বান্দা 10,000 টাকা। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। মাহফিল কমিটি বলছে যে হুজুর আমরা তো সবারই নিয়েই করি, আগামী বছর মাহফিলটা যেন আর একটু সুন্দরভাবে করতে পারি। হ্যাঁ, আমরা যেন এই এলাকাবাসী নিয়ে এই সুন্দরভাবে মাহফিলটা আয়োজন করতে পারি। হুজুর আপনি যদি বলতেন। এই জন্য আমি আপনাদের কাছে সরাসরি প্রস্তাব করছি, কেউ কি আছেন পরকালের বাড়িটা সুন্দর করার জন্য? দুনিয়ার ব্যাংক ব্যালেন্সকে আপনি বড় করেছেন, দুনিয়ার ব্যাংক ব্যালেন্সে আপনার লক্ষ লক্ষ হয়তো বা কোটি টাকাও থাকতে পারে। আপনার এই টাকাগুলো যদি ব্যাংকে থাকে আর আপনি যদি এখন মারা যান, একটি টাকাও আপনার কোনো ফায়দা দিবে না। আপনি নিজের হাতে নিজের পরকালের অ্যাকাউন্টটাকে ভারী করার জন্য কেউ কি আছেন যে 10,000 টাকা দিবেন? আমি কম করে বললাম, কেউ আছেন? কোন মা বোন আসেননি গো মা? আপনার স্বামী বিদেশের বাড়িতে থাকে কিংবা আপনার সন্তান বিদেশের বাড়িতে থাকে, সন্তানটার জন্য দোয়া চাইয়া কেউ কি আসেননি? আজকের মাহফিলে 10,000 টাকা দিবেন, এরকম কেউ আসেননি? 10,000 টাকা চাইছে মাত্র। ও আমার বুনা নয়াহাটি কটিয়াদির ভাইয়েরা, অন্তরের কানটা লাগায় শোনেন, কেউ কি আসেননি রে ভাই? 10,000 টাকা দিবেন এই মাহফিলের মধ্যে আগামী বছর মাহফিলটার জন্য। আমি যতটুকু শুনেছি, আমার পূর্বে যে হুজুর ওয়াজ করছে মাওলানা কারি সাহের আলামিন হানাফি, ওনাকে যিনি দাওয়াত করছে তিনি আজকে দুনিয়ায় নাই। কথা সত্য নেই? আলামিন ভাই কইছে কথাটা, হ্যাঁ মারা গেছে, দেখছেন নি? আপনি যে আগামী বছর বাচ্চা থাকবেন এটার কোনো সিউরিটি নাই, আপনার কোনো নিশ্চয়তা নাই। আমি যে বাড়িতে যাব আমার কোনো নিশ্চয়তা নাই। আমার মতো বহু বক্তা তক্তা হয়ে গেছে মহিলা, কথা কোন ঠিক কিনা?